স্ক্যাম একটি অভিশপ্ত শব্দ। দিনের পর দিন আমাদের দেশে একটা পেন্ডামিকের আকার ধারণ করে যাচ্ছে। ফ্রড নামের এই ভাইরাসটি আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের সোশ্যাল সিকিউরিটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। সময়ের সাথে সাথে এই স্ক্যামারেরা ফিয়ারলেস হয়ে চলেছে, কেউ বাদ পড়ছে না এদের কবল থেকে। টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, ফ্রডিস্টাররাও নতুন নতুন কায়দা বের করছে মানুষকে ঠকানোর। সেই রকমই একটি নতুন স্ক্যাম করার পদ্ধতি হলো ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। অনারেবল প্রাইম মিনিস্টার মোদি থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সবাই এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম নিয়ে চিন্তিত। এখনও অবধি 63,431টি ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামে 1,616 কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনের কড়া হস্তক্ষেপ থাকা সত্ত্বেও এই স্ক্যামটি থামার নাম নিচ্ছে না। তার কারণ একটাই, ল্যাক অফ অ্যাওয়ারনেস। তাহলে কি এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম অ্যান্ড হাউ ডাজ ইট হ্যাপেন? ধরুন আপনার মোবাইলে একটা কল এলো অ্যান্ড ফোনের ওপারে থাকা ব্যক্তি বলল, আমি অমুক থানার ওসি বলছি। আপনার এই ফোন নাম্বারের এগেনস্টে 10টি এফআইআর আছে বা 15টি এফআইআর আছে। আপনার এগেনস্টে ইনভেস্টিগেশন করা হবে এবং আপনাকে অ্যারেস্ট করা হবে। এটা স্বাভাবিক, এতক্ষণে আপনার হাওয়া টাইট হয়ে গেছে। আবার অনেক কেসে দেখা গেছে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলল, আমি কাস্টমস অফিস থেকে বলছি, আপনি একটা ইন্টারন্যাশনাল পার্সেল পাঠিয়েছেন যেটাতে ইল্লিগাল ড্রাগস কন্টেন্ট পাওয়া গেছে। আপনার এগেনস্টে ইনভেস্টিগেশন হবে এবং আপনাকে অ্যারেস্ট করা হবে। এটা শুনে আশা করি আপনার হার্টবিট দ্বিগুণ হয়েই যাবে। আবার কেউ বলবে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন বা মানি লন্ডারিং করেছেন ইত্যাদি। আপনি অবশ্যই তাদের বলবেন, না আপনি কিছু করেননি বা কাউকে কোনো পার্সেল পাঠাননি। বাট কোনো লাভ হবে না। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা আপনার নাম, ফোন নাম্বার, এনাফ ডিটেলস নিয়েই আপনাকে ফোন করবে। আপনি তাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল চেক করতে যাবেন, দেখবেন একটা গভর্নমেন্ট অফিসিয়ালের ইউনিফর্ম পরা ছবি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসনের ইউনিফর্ম পরে একটা গভর্নমেন্ট অফিসের সেট আপ করেই আপনাকে ভিডিও কল করা হবে, যাতে আপনি তাদের বিশ্বাস করেন। আপনি যেই তাদের বিশ্বাস করবেন, সেই তারা আপনাকে তাদের হাতের পুতুল বানিয়ে ফেলবে। তারা আপনার কাছ থেকে আপনার সব আইডি ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে। সব ক্ষেত্রেই আপনাকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হবে। আপনি বাঁচার ভয়ে আপনার কষ্টে জমানো টাকা তাদের দিয়ে দেবেন, আর বাস, আপনার সাথে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেল। আমাদের দেশে বেশিরভাগ মানুষই প্রশাসনকে ভয় পায়। এই ভয়টাকে স্ক্যামাররা টার্গেট করে। ভারতের কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট লাইক সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, কাস্টম অফিস ফোন করে কাউকে থ্রেট করে না, আর টাকাও চায় না। এরা সবাই ফিজিক্যালি সামন করে এবং ইনভেস্টিগেশন করে। এটা আমার কথা না, স্বয়ং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, উনি মন কি বাত প্ল্যাটফর্মে এই কথা ক্লিয়ারলি বলেছেন। তাহলে কেউ যদি নিজেকে গভর্নমেন্ট অফিসিয়াল প্রেটেন্ড করে আপনাকে থ্রেট করে, তাহলে চুপচাপ ফোনটা কেটে দিয়ে রিপোর্ট করে দেবেন। বেশি কথা বলার কোনো দরকার নেই। শুধু 2024 সালেই টোটাল স্ক্যাম অ্যামাউন্ট আমাদের জিডিপি এর 0.7% অ্যান্ড কাউন্টিং। যে হারে স্ক্যামিং বেড়ে চলেছে, আমাদের জিডিপির 1%-এর বেশি দিন সময় লাগবে না। এটা অনেক হিউজ একটা নাম্বার। আমাদের সরকার, পুলিশ প্রশাসন সাইবার ক্রাইমের এগেনস্টে দিনরাত পরিশ্রম করে চলেছে আমাদের সেফ রাখার জন্য। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের রিপোর্ট অনুযায়ী 2024-এর ডিসেম্বর মাস অবধি 1700টি ফ্রড স্কাইপ আইডি, 59,000টি ফ্রড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, 6.69 লাখ সিম কার্ড আর 1,32,000টি আইএমইআই নাম্বার ব্লক করা হয়েছে। এই সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচার একটাই উপায়, আমাদের সাবধান থাকতে হবে। ক্রিমিনাল মাইন্ডেড পিপুলের কোনো অভাব নেই আমাদের দেশে। আপনাকে আপনার সাবধানতা নিজে বুঝে নিতে হবে। আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাইবার ক্রাইম সম্বন্ধে অ্যাওয়ার করতে হবে। সাইবার অ্যাওয়ারনেসই ভারতকে এই সাইবার ক্রিমিনালদের হাত থেকে পুরোপুরিভাবে বাঁচাতে পারে। মনে রাখবেন, আপনার সাথে কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হলে অবশ্যই 1930-তে কল করে কমপ্লেন করবেন। আপনি যত তাড়াতাড়ি কমপ্লেন করবেন, আপনার চুরি হওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। স্টে সেফ।